একজন নারী যার চোখে ছিল প্রেমের স্বপ্ন, কিন্তু ভাগ্য তাকে দিল অপমান, প্রত্যাখ্যান আর জ্বলন্ত প্রতিশোধ। এই গল্প একটি জীবনের নয়, এটি 2 জন্মের প্রতিশোধের গল্প। কাশী রাজ্যের রাজপ্রাসাদে আয়োজিত হলো স্বয়ংবর। অম্বা, অম্বিকা ও অম্বালিকা, 3 রাজকন্যা, 3টি ভাগ্য। কিন্তু হঠাৎ সেই সভায় বজ্রপাতের মতো প্রবেশ করলেন ভীষ্ম। তিনি একাই 3 রাজকন্যাকে অপহরণ করলেন, কারণ তার প্রতিজ্ঞা, তার দায়িত্ব। তার ভাই বিচিত্রবীর্যকে বিবাহদান করার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্তই একদিন তার পতনের কারণ হবে। কারণ অম্বার হৃদয় ছিল অন্য কারোর জন্য। রাজা শাল্য, অম্বা তার প্রেমে আবদ্ধ ছিলেন। ভীষ্ম যখন জানতে পারেন অম্বা রাজা শাল্যর প্রেমের সাথে প্রেমে আবদ্ধ, ভীষ্ম তাকে ছেড়ে দিলেন তার প্রেমাস্পদের কাছে। কিন্তু শাল্য বলল, তুমি আর আগের মতো নেই, তুমি অপবিত্র হয়ে গেছো, আমি তোমাকে গ্রহণ করতে পারি না। সেই মুহূর্তে অম্বা শুধু প্রত্যাখ্যাত হলো না, সে হয়ে উঠল আগুন। অম্বা প্রতিজ্ঞা নিয়ে বলল, ভীষ্ম, তোমার ধ্বংসই হবে আমার একমাত্র লক্ষ্য। অম্বা পরশুরামের স্মরণ নিলেন। পরশুরাম ভীষ্মকে যুদ্ধে আহ্বান করলেন। পরশুরাম বনাম ভীষ্ম এক ভয়ঙ্কর যুদ্ধ হলো। দিন কেটে গেল, কিন্তু কেউ জিতল না। এদিকে তখনও অম্বার প্রতিশোধ নেওয়া অপূর্ণ। অম্বা এবার শিবের তপস্যা করল। শিব বললেন, এই জন্মে নয়, পরের জন্মে তুমি হবে ভীষ্মের মৃত্যুর কারণ। অম্বা আগুনে ঝাঁপ দিল। অম্বা পুনর্জন্ম নিল পাঞ্চাল রাজ্যে, নাম শিখণ্ডী। কিন্তু এই জন্মেও ছিল রহস্য। শিখণ্ডী জন্মেছিল নারী হিসাবে, কিন্তু পরে এক যক্ষের আশীর্বাদে সে পুরুষ রূপ লাভ করে। তবুও ভীষ্ম জানতেন এ সেই অম্বা। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো। ভীষ্ম অপরাজেয়, অদম্য। পাণ্ডবরা বুঝতে পারছিল ভীষ্মকে না হারালে জয় অসম্ভব। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ভীষ্ম কখনো নারীর বিরুদ্ধে অস্ত্র তোলে না, আর শিখণ্ডী সে পূর্বজন্মে নারী ছিল। পরের দিন যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সামনে দাঁড়িয়ে শিখণ্ডী সামনে, অর্জুন পিছনে। এই ছিল পরিকল্পনা। ভীষ্ম দেখলেন শিখণ্ডী তার সামনে, তিনি চিনে ফেললেন এ তো সেই অম্বা। তিনি অস্ত্র নামিয়ে নিলেন। এই সুযোগে অর্জুন শুরু করলেন তীর বৃষ্টি। 1, 2, 3 অসংখ্য তীর বিদীর্ণ করল ভীষ্মের শরীর। তিনি পড়লেন তীরের শয্যায়। অবশেষে পূর্ণ হলো অম্বার প্রতিশোধ। এক জন্মে অপমানিত নারী, অন্য জন্মে হয়ে উঠল এক মহাবীরের পতনের কারণ। এই কাহিনী আমাদের শেখায় অন্যায় কখনো হারিয়ে যায় না, সময় নেয়, কিন্তু একদিন তার বিচার হয়ই। এমন আরও শক্তিশালী কাহিনী শুনতে হেমকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।